বিসর্জনের ব্যথা বলি আগমনের খুশিতে। দেবী দুর্গার যে বিসর্জন, সেই বিসর্জনের আনুষ্ঠানিকতা। আর হইল গিয়া কার্তিক গণেশ উপর কইরা, ঠিক আছে, উপর বুড়িগঙ্গায় এই মুহূর্তে দেবী দুর্গার একটি বিসর্জন দেওয়া হবে। আবার হবে, আবার হবে। কার্তিক গণেশ বিসর্জন দাও, তারপর আগে কার্তিক গণেশ উপর করা, কার্তিক গণেশ উপর করা, লক্ষ্মী সরস্বতী সবাই ব্যালেন্স রাখা, প্রতিমা ধরো, প্রতিমা ধরো, আস্তে আস্তে একটা একটা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদীর মাঝে কিন্তু এক এক করে বিভিন্ন মূর্তি বিসর্জন দেওয়া হচ্ছে। কার্তিক গণেশ সহ দেবী দুর্গা এবং সরস্বতী। ধনী কই, ধনী কই, সবাই একসাথে, সবার পাও সাবধান, সবার পাও সাবধান। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নৌকাতে করে বুড়িগঙ্গার নদীর মাঝখানে এনে দেবী দুর্গার প্রতিমা সকলে একসাথে ধরে দেবী দুর্গার যে প্রতিমা রয়েছে সেটিকে বিসর্জন দিচ্ছে। মানে নদীতে, এই মুহূর্তে নদীতে ফালানো হয়েছে দেবী দুর্গার প্রতিমা এবং এরপরে কিন্তু সকলের মাঝে সেই নদীর জল ছিটিয়ে দেওয়ার চেষ্টা, নদীর জল ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে কলস করে নিয়ে আসা হয়েছে সেই কলসিতে করে কিন্তু সকলে পানিও নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ধ্বনির মাধ্যমে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হয়েছে। অনুভূতিটা ভাষা প্রকাশ করা যাবে না। এটার জন্য আমরা অনেক পরিশ্রম, অনেক শ্রম, মোটামুটি প্রায় 10-12 দিন যাবৎ আমি নিজেই, আমাদের অনেকেই আছে প্রায় 7-8 দিন একটানা ঘুম মারা। এটা মা আমাদের ভিতরে আসছে, আমাদের মাঝে। এখন মা আবার চলে গেছে, তো মার জন্য একটু মন খারাপ অবশ্যই লাগে, ঠিক আছে। তবে আগামী বছর আবার মা আসবে, ঠিক আছে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমরা সবার শুভকামনা করেই, ঠিক আছে, আমরা মাকে বরণ করেছি এবং মাকে বিসর্জন দিয়েছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুড়িগঙ্গা নদীর মাঝে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন হচ্ছে এবং নদীতে যে কিভাবে রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী দেবী দুর্গাকে নদীতে যে বুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে নদীর মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পূজা মণ্ডপের যতগুলো মূর্তি ছিল এবারে দুর্গাপূজার সবগুলোকে বিসর্জন দেওয়া হচ্ছে এবং কিছু মূর্তিকে উপর করে এবং কিছু মূর্তিকে সামনে থেকে নদীতে ফেলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেটি প্রধান মূর্তি আর কি সেটিকে বলা হচ্ছে এবং দেখা হচ্ছে গণেশের মূর্তিটিকে উপর করে ফেলা হলো এবং সবশেষ কিন্তু দুর্গা প্রতিমাটিকে সকলে মিলে এখন পানিতে বিসর্জন দিচ্ছে বুড়িগঙ্গা নদীর
বুড়িগঙ্গা নদীর মাঝে দেবী দুর্গা এই প্রতিমাটিকে বিসর্জন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খামার বাড়ির পূজা মণ্ডপের দুর্গা প্রতিমাকে বিসর্জনের জন্য বুড়িগঙ্গায় নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে বুড়িগঙ্গায় খামার বাড়ির যে পূজা মণ্ডপের প্রতিমা রয়েছে সেটি বিসর্জন করা হবে। দুইটি নৌকায় খামার বাড়ির মূর্তিগুলোকে নেওয়া হয়েছে এবং এই প্রতিমাগুলিকে বুড়িগঙ্গা নদীর মাঝে নিয়ে তারপরে নিরঞ্জন করা হবে। অনুভূতি আসলে বলার অসীম, কারণ মা এসেছিল আবার চলে গেছে, এটা আমাদের আনন্দ বেদনার সংমিশ্রণ। আমরা চাই মা আমাদের নতুন রূপে আসবে, আর বাংলাদেশের যে অশুভ শক্তিগুলো আসে তার বিনাশ হবে। আমরা চাই নতুনভাবে জাগৃত হয়ে আবার সুন্দরভাবে আগামী দুর্গাপুজোর জন্য মা যেন আমাদেরকে সুন্দরভাবে তার সম্ভাবনা করে এবং আগামী দুর্গাপূজা হবে আরো সুন্দর সুশৃঙ্খল। আমরা চাই মা আমাদের কাছে ভরদামে আসুক এবং আমরা ভালোভাবে সেটা সুন্দরভাবে করতে পারি। মাকে বিদায়ের মধ্য দিয়ে আমাদের বিজয় দশমী শেষ হলো। সবাইকে শারদীয় সমস্যা সনাতন সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে মা দুর্গা কে, মা দুর্গা কে, মা দুর্গা কে। খুব ভালো লাগছে, আসতে বছর জানি আবার আমরা করতে পারি। মার কাছে এতটুকু প্রার্থনা, মাকে আমরা আবার আসতে বলবো। বিসর্জনের ব্যথা বলি আগমনের খুশিতে। যেমনটি শুনছিলাম বিসর্জন সম্পূর্ণ হয়েছে, আগামী বছরে আবার আগমনের খুশি নেই।